শামাইল তিরমিজি কিতাবের নাম, এটা বিবিরে কিনে দিবেন, আপনার ছেলের বিবিরে কিনে দিবেন, আপনার মেয়ে গর্ভবতী তাকে কিনে দিবেন শামাইল তিরমিজি। এটা ওই গর্ভবতী নারীকে দিয়ে বলবেন কোরআন পড়বা, আর পাশাপাশি নবীর নাক কান চুল কেমন ছিল এগুলা পড়তে থাকো, নাটক সিনেমা বন্ধ, সব বন্ধ করে দেন। সন্তানের উপর প্রভাব পড়বে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক এটা দেখতে কেমন ছিল? আলী ইবনে আবি তালেবের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা তুলনামূলকভাবে একটু বড় ছিল, দেখতে বড় চমৎকার। আমার নবীর চুল মুবারক একবারে কোকড়ানো ছিল না, আবার লম্বা ছিল না, দেখতে কেমন ছিল? সাহাবা বর্ণনা দেয় সামান্য ঢেউ খেলানো চুল ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দুনিয়ার সব মানুষের চাইতে বেশি সুন্দর। তাহলে বিবিরে বলবেন, আরে তুমি কার চেহারা দেখে ফলো করো? তুমি নবীর চেহারা ভাবো, নবীর চেহারা দুনিয়ার সবচেয়ে সুন্দর ছিল, তো আমার নবীকে কল্পনা করো। শামাইলে তিরমিজি কি নাম? রাসূলুল্লাহ কেমনে দাড়ি আঁচড়াতেন, কেমনে চুল আঁচড়াতেন, কেমনে চুল কাটতেন, কেমনে মোষ কাটতেন, কেমনে জুতা পরতেন, কেমনে জামা গায়ে দিতেন, কেমনে বোতাম লাগাইতেন, কেমনে টয়লেটে যেতেন, কেমনে টয়লেট থেকে বেরোতেন, কেমনে খাইতেন, কেমনে মুখ ধুইতেন, এর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত জীবনের সব কথা হাদিসে লিপিবদ্ধ করা হয়েছে। এমন নেতা আকাশের নিচে জমিনের উপর আর নাই। শামাইলে তিরমিজি কিনবেন, হাবিজাবি নোবেল নাটক কেনার কোনো দরকার নাই মুসলমানদের, এগুলো পড়ে পাবেন কি?